আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মানবতার প্রিয়রা তারা আজকে কি করছে? আমাদের ফিলিস্তিনে কর্মসূচি দিয়েছে। আমরা আজকে ফিলিস্তিনে যে বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধ সহ ফিলিস্তিনে স্বাধীন ফিলিস্তিন আমরা দাবি করছে। সর্বপ্রথমে বক্তব্য রাখার জন্য বিগত কয়েকটা বছর ধরে আপনারা দেখছেন, বিশেষ করে দিনের মধ্যে আপনারা দেখেন এই যে ইসরায়েল কিভাবে নেতানিয়াহু ফিলিস্তিনের উপর কিভাবে হামলা করে একটি মুসলিম রাষ্ট্রকে তারা কিভাবে ধ্বংস করে দিল। আমি ধিক্কার জানাই সেই মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিদের প্রতি যারা বিশ্বের এই মুসলমানের উপর নির্যাতনের উপরে তারা চুপ করে আছে। আমি জানতে চাই সেই জাতিসংঘ কোথায়, মানবাধিকার কোথায়? আজকে সবাই দিচ্ছে মুসলিম পাকিস্তান, আফগানিস্তান, ওনারা সবাই শক্তিশালী রাষ্ট্র। আমরা পৃথিবীর মুসলমানকে এক হতে পারি না? শুধু কি এটা মুসলমানের সমস্যা? শুধু বাচ্চাগুলোর জন্য আপনাদের মনটা চাইছে না? এটা মুসলমান আমাদের সমস্যা না, এটা মানবাধিকারের সমস্যা। সারা পৃথিবীর মানবাধিকার বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই আশ্রয়দাতাদেরকে তারা আজকে উৎখাত করতেছে, তাদের উপরে টন টন বোমা নিক্ষেপ করে শিশু, নারী, বৃদ্ধ সবাইকে তারা নির্বিঘ্নে হত্যা করতেছে। আমরা এটার প্রতিবাদ করি, কিন্তু ভাই যাদেরকে এইভাবে বোমার আঘাত হয়ে দিতেছে তাদেরকে তাদের জন্য আল্লাহ আছে। কিন্তু আমরা যারা আছি, যারা আমরা বলে মানবতার পক্ষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সদয় যদি মানবতার পক্ষে হয়ে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই এই ইসরায়েল নামক এই নরা পশুকে বর্জন করতে হবে। মসজিদে আল-আকসাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের বিলম্বে এই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর বর্বর এই হামলা অনত বিলম্বে বন্ধ করতে হবে এবং এই মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কর্তৃক মুসলিমের পাশে দাঁড়ান, ফিলিস্তিনের পাশে দাঁড়ান, মুসলিমের প্রধান কেবলা মসজিদে আকসাকে আপনারা সর্বশেষ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাশে থাকার জন্য এবং যারা আজকে উপস্থিত হয়ে আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।